প্রিয় দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ট্রাভেল অ্যান্ড টেকনিক ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে আছি মোহাম্মদ রিয়াদ হোসেন। আজকে আমার সঙ্গে আছে আমার বন্ধু মানিক এবং তার ছেলে। আজকে আমরা তিনজনেই একটা জমিদার বাড়ি ভিজিট করব, তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি বাসাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আমরা এখানে আসছি, নাগদের একটি জমিদার বাড়ি আছে, এই বাড়ি দেখতে। এইখানে ওই আমলের একটি মন্দির আছে, বাসাবাড়িটি সর্বজনীন সুখ স্মৃতি শিব মন্দির। আর এইখানে হচ্ছে জমিদার বাড়িটা। তো ওই জমিদার বাড়ির ভিতরে যাব এখন আমরা। তো চলুন দেখে আসি ভিতরের কি কন্ডিশন। এইখানে তিনটে বাড়ি আছে, তো এইটা হচ্ছে প্রথম বাড়ি। এখানে একটা আম গাছ, আমের মুকুল ভরে গেছে। ভিতরে আরো দুটো বাড়ি আছে, এক এক করে আমরা বাড়িটি ভিজিট করব। সর্বপ্রথমে এই বিল্ডিং এ প্রবেশ করি। বারান্দা দিয়ে একটু দেখি, এখানে একটি সতর্কীকরণ লেখা আছে। এই রুমের ছাদ নেই, এপাশে ছাদ নেই, ভেঙে পড়ে গেছে। বট গাছে পুরো বিল্ডিংটাই ধ্বংস করে দিছে। এই পাশে আর একটা রুম। বট গাছ কি করতে পারে, বিল্ডিং কি করে ফেলেছে। ওই পাশ দিয়ে মাঝখান দিয়ে চলো। এই যে টোটাল পিলারটা পুরো গাছে ইয়ে হয়ে গেছে। এই হচ্ছে মাছ দিয়ে পথ, এটা মাছ পথ। এই পাশ দিয়ে একটু ঘুরে আসি, অনেক লম্বা বিল্ডিং। তো চলুন এই বিল্ডিং এর শেষ পর্যন্ত যাই। এই পর্যন্ত বিল্ডিং। কিছু কিছু জায়গায় এরকম ডিজাইন এখনো আছে। এই একই আমলের বিল্ডিং, বুঝছো? একই আদরে, তাই তো? তো আমরা এখন ভিতরে প্রবেশ করি। এই জায়গায় ছাদটা মোটামুটি আছে, তারপরে ওই যে এই যে কি করে এগুলো বর্গা টালির মাঝখান দিয়ে শিকড় চলে গেছে। ওই যে এই অবস্থা, কি অবস্থা, এই যে শিকড় মনে হচ্ছে যে ইলেকট্রিক ওয়ারিং করেছে। আজকে আবার ভূমিকম্প হয়ে গেছে। আরো নাজুক হয়েছে। এর ভিতরে যা ঠিক হবে না মানিক, ওই যে দেশ অবস্থা। এই পাশে আর একটা রুম, মশা। নাগবাড়ি না, আসো। এই পাশে হচ্ছে আর একটা বিল্ডিং না এটা? তো এই বিল্ডিং এর পিছনেই আর একটা দোতলা বিল্ডিং। প্রথমটা ছিল একতলা, এই দোতলা বিল্ডিংটাই হচ্ছে মূল ভবন। তো এই দোতলা বিল্ডিং এর সামনের থেকে একটি সরু রাস্তা। এই জায়গা ছিল, এই জায়গাতে এরকমের সাথে মিশে যায়নি। ওই যে একটা ওয়াল দেয়া, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে কেউ? ওই যে ওইগুলো দিছে, না তো ওইগুলো দিছে কেডা? ওই যে আটকা দিছে না ওইগুলো। ঢুকে যায় না ভাই বাবা, ভূত থাকে কিন্তু ভিতরে। এইগুলো কি ছিল? এটা সম্ভবত
বাথরুম না, বাথরুমটা তো সেভাবে হতো না। ট্যাঙ্কি হবে না। কত কি গরম। ময়লা ফেলে। তো দেখেন বিল্ডিং এর কি অবস্থা, শিকড়ে পুরো বিল্ডিংটা জড়িয়ে ধরে আছে। এই হচ্ছে একটু বারান্দা, এই একটা বিল্ডিং আর এই আর একটা বিল্ডিং। তো চলুন পিছনের যে বিল্ডিংটা আছে একটি ছোট বিল্ডিং, তো সেইটাকে আগে দেখে আসি। এই পাশ দিয়ে পথ আছে, বেরোয় চলে যাওয়া যায়। এটা একটি এক রুম বিশিষ্ট বিল্ডিং। এইটা কি একই 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 বিল্ডিং না? তিনটে বিল্ডিং টোটাল। এই ওই ওই পাশেও কিছু আছে। মানে ই করে ওই পাশে ডিসি অফিসের লোকরা থাকে। ও, মানে এরিয়া ওই পাশে বুঝছো, পাশে দিয়ে একটু ই করে নিচ্ছে। হ্যাঁ, এই হলো সব এই হলো এই। তো এখন আমরা এই দোতলা বিল্ডিংটি ভিজিট করব। এটা পরে পড়তে হবে কম্পিউটারে বসে। পুলিশ সুপার মহোদয়, অবশেষ গলাটিয়া পুলিশ সুপার মহোদয় সরকারি অফিস হিসাবে। তো চলুন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। ভিতরেই একটি বারান্দা, বাম দিকে দেখেন। এরপর ভিতরে হচ্ছে রুম, মাঝখানে একটি বড় রুম। ওই পাশের ময়লা সব এদিক ফেলে। না, ওই পাশে ফাঁকা। ও, এই ছাদটা মোটামুটি একটু ভালো আছে। হ্যাঁ। আর এর বাম দিকে যাই, এখানে একটি লম্বা রুম। এই পাশটা কিরকম একটু অন্যরকম। কিরকম? এইখানে মনে হয় কিছু ছিল আর এইখানে। আর ডাইন দিকে আর একটা রুম। তিনটে রুমের সাইজই একই রকম দেখতেছি। কারো খবর নেই। না, এটা হচ্ছে উত্তর সাইডের দরজা। আসো। এই যে গাছ উঠে গেছে কিভাবে, এরা নিচ থেকে উঠে। শিকড়গুলো দেখেন কত মোটা, গাছের ডালের সমান পাইপের লাইন। শিকড়। কি পুরো পুরো বিল্ডিং তাইতো, পিলার কি মোটা। চওড়া কত হাত? বাবা 18 উঁচু তো হবে, 1 হাত 1 হাত 1 বিঘা। এই এদিকে দেখো। একটা কত? 27 ইঞ্চি। তো মাঝখান দিয়ে একটি সিঁড়ি আছে। এই হচ্ছে দোতলার সিঁড়ি। কোনটা? এটা তুমি উঠিছো আগে? গাইছি না আমি এনে। কার সাথে? আমি কি আইছিলাম বাবা? বাচ্চার সাথে উঠে এটা কোনো ঝুঁকিপূর্ণ না? না, ঝুঁকি তো অবশ্যই। আমার সিঁড়িগুলো কি গাছ তো বাদ দিয়ে টাকাইও মাঝে থেকে নামিয়ে যাবি থাকতে পারে। কি মশা। এই হচ্ছে দোতলা। দোতলাও সেম না, রুম বা সব কিছুই একই রকম। ওই সেই গোয়াল মাঠের মতো। এগুলো সব খুলে নিয়ে গেছে। সকলে খায় নি। তক্তা, দরজা। এই, আবার এই জায়গায় আসে আর একটা রুম। এই দেখো কি মোটা। দুইটাই ইট দিয়ে তৈরি। চুন সুড়কির দেওয়াল। এই হচ্ছে আর একটা রুম। সব শিকড়, শিকড়ে প্লাস্টার খুলে খুলে গেছে। এই পাশটা আবার নিচে বলছে। যাওয়া নাকি? দেখেছেন আপনি একবার? ওই একই রকম এটা। এই জায়গাটা হচ্ছে এই দিক, আবার এই দিকে এসে আবার এই হচ্ছে সিঁড়ি। এই সব ভেঙে পড়িছে এই। ডুপ্লেক্স কেদার। যাওয়া যায়। এই ইটের পাবি। যাওয়া না আসো। তুমি শিখতে পারে বসতে থাকলে কিন্তু আগে যায় না। কি শিকড় এই শিকড় মানে কি অবস্থা? এই সিঁড়ি ভাই উঠতে কোন মানে কেন যা এই যে এই খুলেই পড়বে এখন। দাও ভিতর ঢোকো এই।
উপরে উঠো কেন যদি খুলে পড়ে? খুলে পড়লে আর যেতে পারবো না আমরা। উপরে দেরি আছে এই দেখে তো সাপ নাকি? হ্যাঁ, এটাই ছাদ। এই স্যার দোতলার উপরে এসে ছাদ। খুলে পড়িনি এখনো। ওরে বাবা, কি গা আছে! এই কাজটা কে পরিষ্কার করে হ্যাঁ, ওদিক যে না, যে না। এটা গোলমাঠের গোয়ালমাটের কি নাম ওইটার বললাম? ওই জমিদার বাড়ি। হ্যাঁ, ওই জমিদার বাড়ি ওই জায়গায় গোয়ালমাটের ডা। এটা সেম বিল্ডিং, মানে দোতলার উপরে এইটুকি। আস্তে লাফালাফি করে না, মান্দার গাছ একটা হইছে ভিতরে, দেখিছো? তো আমরা এখন এই দোতলা বিল্ডিং এর ছাদের উপরে আছি। এর মধ্যে আর সাপ থাকতে পারে? পারে তো, বেল গাছ হয়েছে পুরো শিকড়। এই শিকড়, এই এত বড় শিকড়, এই হচ্ছে এই ছাদের উপর শিকড়। হ্যাঁ, যদি থাকতে পারে সাপ। এখানে তালা নেই। এই জায়গা আবার কি? এই হুম? দেখো, ওটা পোতার মতন করি। তো এখান থেকে পাখির চোখে দেখবো যে এই এলাকাটা কেমন দেখায়। তো বন্ধুরা, আমি ট্রাভেল রিলেটেড ভিডিও তৈরি করি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাগ জমিদার বাড়ি, বাসাবাটি, বাগেরহাট। এটি একটি ঐতিহাসিক জমিদার বাড়ি, বাগেরহাট জেলায় বাসাবাটি এলাকায় অবস্থিত। স্থানীয়ভাবে এটি শুধু নাগ জমিদার বাড়ি নয়, বরং পুরনো জমিদার শাসনের স্মৃতি ও ঐতিহাসিক নিদর্শন হিসেবে দেখা হয়। এই বাড়িটি একসময় ছিল স্থানীয় জমিদারের আবাসন ও প্রশাসনিক ভবন। স্থানীয়দের কাছে এটি শুধু একটি পুরাতন বাড়ি নয়, এটি এক প্রজন্মের স্মৃতি, সমাজ ও ঐতিহ্যের সাক্ষী। বাড়িটি বর্তমানে অযত্ন ও পরিত্যক্ত অবস্থায় আছে এবং অনেক সময় ভিতরে ময়লা ভরাট বা জরাজীর্ণ অংশ দেখা যায়। বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় অবস্থিত নাগ জমিদার বাড়ি এটি অন্যতম পুরনো ও ঐতিহাসিক নিদর্শন। তো আমরা এই মুহূর্তে আবার স্কুলের মাঠে চলে আসছি। তো এখান থেকে একটু পাখির চোখে দেখব। এটি স্থানীয়ভাবে একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিচিত। বর্তমানের জরাজীর্ণ অবস্থা থাকলেও এর স্থাপত্য শৈলী প্রাচীন জমিদার আমলের সাক্ষ্য বহন করে। এটি বাগেরহাট শহরের খুব কাছাকাছি অবস্থিত। এটি বর্তমানে পুরাতন জমিদার বাড়ি হিসেবে পরিচিত। রক্ষণাবেক্ষণের অভাবে অনেকটা জরাজীর্ণ বা ধ্বংসপ্রাপ্ত। বাগেরহাটের স্থানীয় ইতিহাসের সাথে এই বাড়িটি জড়িয়ে আছে। বাগেরহাট দর্শনে আসলে পর্যটকরা এই প্রাচীন বাড়িটি ঘুরে দেখতে পারেন। তো এখানে একটি পুকুর দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা জমিদার বাড়ির সামনে একটি পুকুর দেখা যায়। তো এখানেও সেরকম একটি পুকুর দেখতে পাচ্ছি, যেটা একেবারে রাস্তার পাশ ঘেঁষে। তো এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।